যেমন পরীক্ষা আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন। প্রতিটা মুসলিমের পিতা হলো, মুসলিম জাতির পিতা হলো হযরত আদম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তিনাকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। কখনো আওলাদের প্রেমের পরীক্ষা দেখেছে আওলাদ আগে নামি আল্লাহ আগে। ইব্রাহিম নবী প্রমাণ করে দিয়েছে আল্লাহকে, আল্লাহ আমার দিলে আমার সন্তানের প্রেম আছে ঠিকই কথা, কিন্তু আপনার উপরে আমার সন্তানের প্রেমকে আমি ভারী হতে দিইনি। আমার সন্তানের থেকে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। কখনো ধন দৌলত দিয়ে পরীক্ষা নিয়েছে, যেমন পরীক্ষা আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠিয়ে নিয়েছে। ওই ধন দৌলতের পরীক্ষাতেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত ধন দৌলত জিবরাইল সাল্লামকে দিয়ে দিয়েছে, দিয়ে প্রমাণ করে দিয়েছে আল্লাহ এই ধন দৌলতের ময়া আমার দিলে আছে ঠিকই, কিন্তু এই ধন দৌলতের প্রয়োজন আছে আমার দিলে ঠিকই, কিন্তু আল্লাহ আপনার কাছে ধন দৌলতের কোনো মূল্য নাই। আমি ইব্রাহিম আপনাকে সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসি। তাহলে ধন দৌলতের পরীক্ষা, স্ত্রীকে রেখে আসতে বলেছে, জানেন তো সব, অত ডিপে চলে গেলে হবে না, আমি অন্য বিষয়ে আলোচনা করব। তারপরে আওলাদের পরীক্ষা, সব জায়গায় আব্বা পাস করেছে। তরুণেরা শত শেষে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এবারে নিজের জানের পরীক্ষা নিতে লেগেছে। নমরুদ বিশাল আগুন তৈরি করেছে, ইতিহাস আপনি আমি সবই জানি। আরো একবার স্মরণ করিয়ে দিই বাপের সন্তানদেরকে, আমি তুমি ইব্রাহিম নবীর আওলাদ, তোমার আমার গর্ব করা দরকার, আমরা নবীর আওলাদ, বলুন আলহামদুলিল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় দেখা যায় ওই বিশাল আগুন নমরুদ বানাতে লেগেছে। কয়েক মাস ধরে আগুনকে জড়ো করেছে, কাঠ জড়ো করেছে। একটা বিশাল বড় গ্রামের নাই এত বড় এলাকায় আগুন ধরিয়েছে। এই বিশাল আগুনের তাপ এত বেড়ে গেছে, ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছে না, ওই আগুনের তাপে পাখিটা ঝলসে পড়ে মারা যাচ্ছে। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে কি করে? এই জন্যে জালিম নমরুদ বাহিনীকে ইবলিস শয়তান বুদ্ধি দিল, একটা চরকি ধরনের করো, যেটাকে ঘুরিয়ে ছুঁড়ে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে চরকির ওপরে তুলে দেওয়া হলো। এবারে ঘোরানো শুরু করেছে, আগুনে ফেলে দেবে, কিন্তু আব্বা জান ইব্রাহিম সাল্লামের চেহারাতে মরণের ভয় কিন্তু যারা পরিমাণও না। জিবরাইল আলাইহিস সালাম এসে ওই চরকি যেটাতে ঘোরাচ্ছে ওটাকে ধরে ফেলেছে। ধরে ইব্রাহিম সাল্লামকে সালাম দিয়ে বলছে, ভাই ইব্রাহিম আলাইহিস সালাম, যদি আপনি বলেন কিছু উপকার করার তা আমি করতে রাজি আছি। হায় হায়, কত বিপদের সময় দেখো, যেখানে মরণ একেবারে চোখের সামনে দেখছে বিশাল আগুন। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ ভাই জিবরাইল, আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিতেছেন, এই জায়গায় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি যান। আল্লাহ ইব্রাহিমকে দেখতে পাচ্ছে, আমার আল্লাহ সাইয়ুল কাদির, আমার আল্লাহ যদি চায় ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে আল্লাহ বাঁচাতে পারে। কি গো, আমাদের ঈমান আছে তো এরকম? তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরাইল, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। আল্লাহ পাক সবই দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক আগুনের মধ্যে ইব্রাহিমকে যদি বাঁচাতে চান বাঁচাতে পারেন, তবে হ্যাঁ, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে এই পরীক্ষাটাও নেয়,
আগুনে ফেলে পুড়িয়ে ইব্রাহিমকে শহীদ করে দিয়ে মৃত্যু দিয়ে যদি আল্লাহ পাক খুশি হয়, আমি ইব্রাহিম জানিয়ে দিচ্ছি একবার নয় 1000 বার যদি আবার আল্লাহ জান দেয় ফিরিয়ে দেয়, আমি 1000 বার আগুনে পুড়ে প্রমাণ করে দেবো আল্লাহ আমার কাছে জান আগে নয়, আপনার ভালোবাসা আগে। আরো জোরে বলুন সুবহান। আর আমরা সেই বাপের সন্তান কি করছি বলুন? বললেই তো আব্বাস সিদ্দিকী খারাপ হয়ে যাবে। আমাদের কাছে এখন কবরস্থান আগে নয়, আমাদেরকে যে এখন দুনিয়ার সামান্য পথ কিছু টাকা পয়সা হলেই হবে। এই যে কবরস্থান উপলক্ষ করেই জলসা তো, কালকে কবর আপনারা আপনাদের দিতে পারবেন তো? যা চলছে একটা আওয়াজ উঠেছে দেখছেন না, যে কবরে অনেক জায়গা চলে যাচ্ছে, ওসব করে লাভ নেই, পুড়িয়ে দাও। শুনছেন না শোনেননি? এই জায়গাটা আসলো কাদের দোষেতে? এই যে পরিস্থিতিতে আমরা এসে দাঁড়ালাম, এই দোষটা কাদের বলুন? আমাদের দোষ। অপরের দোষ দিয়ে লাভ নেই, আমাদের দোষ। কারণ আল্লাহ আমাদেরকে যে ডিউটিটা দিয়েছে সেই ডিউটির পুরো উল্টো করে ফেলেছি। আল্লাহ আমাদের ডিউটি দিয়েছে অন্যায় মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো, আর আমরা ন্যায়কে মিটিয়ে অন্যায় প্রতিষ্ঠিত করছি। বুকে হাত দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, সব কাজের কাজই, সব দোষীর মালিক আমরাই। আল্লাহ আমাদেরকে পাঠালো এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্যে, আমরা নেতৃত্ব দেব, কিন্তু আমরা সেই জায়গা ছেড়ে দিয়েছি চোর বদমাই লুটেরা খুনি চরিত্রহীন ঘরে দিয়ে তাদের পায়ের গোড়ায় বসে তাদের পা চাটছি। এজন্যই তো আজ আমাদের এই দুর্দশা। যে জায়গাটায় আল্লাহ দিয়েছিল সেই জায়গা থেকে আমরা সরে গেলাম। আর সরে গেছি কেন? দুটো কারণে। নাম্বার 1 মৃত্যুর ভয়, নাম্বার 2 লুবি হয়ে গেছি, লুবি। ওই ঘরে বসে থাকবো, কেউ এসে গালে গুঁজে খাইয়ে দিলে মনে হয় বড় ভালো হয়, মানে এমন লোভী হয়ে গেছে আমরা। বাপেরা নজওয়ানেরা মনে রাখবেন, সবার মরণ হবে, আজ নয় কাল মৃত্যু হবে। আল্লাহ পাকের কাছে কি মুখটা দেখাবে? এ নজওয়ান তরুণেরা, কবর হলো প্রথম মন্দির, আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম বর্ডার, সেটা হলো কবর। যেমন দুনিয়ার এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে অনেক জায়গায় চেকিং হয়, অনেক জায়গায় আপনাকে কাস্টমকে দেখাতে হবে, অনেক জায়গায় বর্ডার সিকিউরিটি ফোর্স আপনাকে চেকিং করবে, তারপরে আপনি সেই দেশে যাবেন। কিন্তু যাবার আগে আপনাকে কিন্তু একটা জিনিস নিয়ে যেতে হবে, ওই জিনিসটা হলো ভিসা। তাই তো নাকি? আপনি কোনো দেশে যেতে পারবেন ভিসা ছাড়া? তাহলে এক দেশে থেকে আর এক দেশের কাঁটাতার করেছে মানুষ, এতে যদি ভিসা লাগে তা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন বিনা ভিসায়? হ্যাঁ, এই ভিসাটা হলো এই জায়গায় স্টাম্প দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে ওই স্টাম্প যেন থাকে। ওই আল্লাহ মানি, রসুল মানি, শুনছেন তো? আল্লাহ মানি, রসুল মানি। আকসার মুসলমান বলছে আল্লাহ মানি, নবী মানি, অথচ আকসার মুসলমান কুফরি সেরেকি স্লোগান দিচ্ছে। ওই রকম মানলে হবে না। যেমন একটা উদাহরণ বলছি, একটা প্রবাদ বাক্য সমাজে খুব চলছে, ধর্ম যার যার উৎসব সবার, চলছে না? চলে না? এই কথাটা যদি কোনো ইমানদার মানে, সঙ্গে সঙ্গে সেই ইসলাম থেকে বেরিয়ে বেঈমান কাফের হয়ে যাবে। কথা শুনছেন? কেন? এর মধ্যে কুফরি আছে, শিরক আছে, এর মধ্যে কুফরি শিরকের বদবু রয়েছে। উৎসব যা, ধর্ম তার, উৎসব তার। কেন? উৎসব হয় ধর্মকে কেন্দ্র করে, আর যেখানে গায়রুল্লাহর সঙ্গে শরীক করা হয় সেই উৎসব কখনো ইমানদারের হতে। এটা আওয়াজ দেন। এখন খুব মজা লাগছে, গায়ে হাওয়া লাগাচ্ছেন, লাগান।
যখন এলাকার মানুষরা বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, মুঠো মুঠো করে মাটি দিয়ে চলে আসবে। হুজুর মারা গেছে মাটি দিয়ায়, মুলি সাহেব মারা গেছে মাটি দিয়ায়, হাজি সাহেব মারা গেছে মাটি দিয়ায়, নামাজি মারা গেছে মাটি দিয়ায়, মুসলমান মারা গেছে জানাজা আদায় করে মাটি তো দিয়ে চলে আসলে ওই কবরের জমিনে কি হচ্ছে কেউ তো দেখতে যাচ্ছে না। প্রতিদিন কবর বলতে লেগেছে, ওরে দুনিয়ার মানুষেরা আমার ওপরে বড় দাম্ভিকতার সঙ্গে করে বেড়াচ্ছি, কিন্তু তোরা মনে রাখা আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবরে আসার আগে তৈরি হয়ে আয়। এজন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে বলতেন জুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। পরকালের প্রথম ঘাঁটি হলো কবর, যে কবরে পাশ করে যাবে আল্লাহ রসুল জানালেন বাকি জায়গাগুলো তার জন্যে বড় আসান সরল হয়ে যাবে। কিন্তু কবরে পাশ করাটা কি সহজ? মুখস্থ করে গেলে পরীক্ষার হলে তো আমরা ভুলে যাই। পরীক্ষা দিয়েছেন তো নাকি? সেন্টার টেন্টারে কখনো বসেন নে? মুখস্থ করে সব গেছি। যেই মাধ্যমিকের সেন্টার প্রথম, জীবনের প্রথম সেন্টার, এর আগে তো সব স্কুলেই পরীক্ষা। তো প্রথম যখন আলেমে বা মাধ্যমিকের সেন্টারে গেছি, যাওয়ার পরে হাজার জন হাজার রকম বলছে, খাতায় লাল কালি পড়ে গেলে একেবারে জনমের মতো আর কোন স্কুলে চান্স পাবে না, এভাবে একটা ভয়, কি হবে রে বাবা, সব মুখস্থ করে যাচ্ছি। আর যখনই এসে একটা স্যার এসে টেবিলে ঠুকে বলবে ব্যাস যা মুখস্থ ছিল সব ভুলিয়ে গেছে, সব ভুলে গেছে। কি হয় না হয় না, সে একটা মানুষ তো, না হয় আমি পরীক্ষা দিলাম না, ফেল করবো, পরের বারে আবার চান্স আছে। আর সেও তো একটা মানুষ, তার যদি একটা হুঙ্কারে সব ভুলে যায়, তাহলে কবরে যখন ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, তোর রব কেরা, মুখস্থ করে মনে থাকবে তো? যে দিল থেকে রবকে মেনেছে সেই তো মনে বলবে রব্বি আল্লাহ। দিল থেকে মানা কেমন? দিল থেকে মানা হলে এমন, কখনো যদি বাপ আর আল্লাহর সঙ্গে টক্কর হয়, আল্লাহ কোনো কথা বলেছে, বাপ তার বিরুদ্ধে বলছে, তুমি যদি আল্লাহর পক্ষপাতিত্ব লাও তবেই প্রকৃত আল্লাহ মানা হলো। বেটার সঙ্গে আল্লাহর সঙ্গে কোনো কথা টক্কর হয়েছে, জানের টুকরো বেটা, কিন্তু এমন কোন কথা আল্লাহর বিরুদ্ধে বেটা কিছু বলছে যে শরীয়তের একটা কোনো কথা, সেই জায়গায় তুমি যদি আল্লাহর পক্ষে দাঁড়াও, বেটার পক্ষে নয়, তবেই প্রকৃত আল্লাহ মানা। এই মানার কথা বলছি। কখনো তোমার পরিবার, কখনো তোমার বিজনেস পার্টনার, কখনো তোমার সমাজে চলতে গিয়ে রাজনীতির নেতা এমন কোন কথা বলছে যে কথা তোমার আল্লাহর বিরুদ্ধে হচ্ছে, তোমার দ্বীনের বিরুদ্ধে হচ্ছে, এ জায়গায় তুমি যদি আল্লাহর পক্ষপাতিত্ব দাও তবেই কবরে গিয়ে বলবে রাব্বি আল্লাহ। আর দুনিয়ায় ওই দ্বীনের দুশ্মন, আল্লাহর দ্বীনের বিরোধী যে তার পক্ষে দাঁড়িয়ে তুমি বলছো কবরে যে উত্তর দিয়ে দেবো নাকি? কত ভয়ানক জায়গা কবর। আল্লাহ নবী বললেন কবরের মধ্যে এমন কিছু কিছু কবর হবে যাদের কবরে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে, 99টা করে সাপ থাকবে দুমুখো। যে সাপের নিঃশ্বাস যদি জমিনে পড়ে, এই জমিনে তরুলতা গাছ, যেগুলো ঘাস, এগুলো আর গজাবে না, তাকে নিয়ে থাকতে হবে। এটা হুঁশ করে দুনিয়াদারি করো, কারবার করো হুঁশ করে করো, রাজনীতি করো হুঁশ করে করো, সব কিছু তো বুঝে বুঝে করো। স্ত্রীকে ভালোবাসো, ভালোবাসার জিনিস ভালোবাসবে না বাসো, ভালোবাসলে নেকি আছে, কিন্তু আল্লাহর থেকে প্রাধান্য বেশি না হয়। স্ত্রী শখ করেছে কিছু যেটা ইসলাম বিরোধী, তুমি তার স্বপ্ন মিটাচ্ছার বলছো আল্লাহকে ভালোবাসি, তুমি তো স্ত্রীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো না। তো
স্বামী কিছু শখ করেছে, তুমি স্ত্রী বলছো স্বামীর শখ পূরণ করতে হবে না। আল্লাহ বিরোধী কোন শখ যদি স্বামী করে, ওই স্বামীর শখ পূরণ করা যাবে না। এর নাম হলো শরিয়া। সব কিছুর আগে আল্লাহকে প্রাধান্য দিতে হবে। তারাই কবরে যে বলবে রব্বি আল্লাহ। তখন দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। লাস্টে প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবীকে। ওখানেও কিন্তু বড় কঠিন বিষয়, মুখস্থ করে গেলে হবে না। দুনিয়ায় যারা মুহাম্মদ রসুলের নেতৃত্ব মেনেছে, মুহাম্মদ রসুলকে লিডার বলে মেনেছে, মুহাম্মদ রসুলকে রসুল বলে মেনেছে, সংসার জীবনে কি বলে ধর্মনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, সংসার নীতিতে, রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, পরিবার নীতিতে, সম্প্রীতি নীতিতে, মানববন্ধন নীতিতে, জীবনের প্রতিটা মুহূর্তে যারা রাসূলুল্লাহর নেতৃত্ব মেনেছে, তারাই কবরে বলবে ইনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল। তখন ফেরেশতা তাকে জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে দেবে, কবরে সে আরামের ঘুম ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারা তো হাজার হাজার মুসলমান যাচ্ছে, যাচ্ছে না, যায় না? কবরের ভেতরে কি হচ্ছে খোঁজ রাখেন? কবরের ভেতরে কি হচ্ছে? দেখছি তো হাজি মরেছে, দেখছি পীর সাহেব মরেছে, দেখছি পীরজাদা মরেছে, দেখছি মুফতি মরেছে, দেখছি বক্তা মরেছে, দেখছি মাওলানা মরেছে। বেটার কবরে কি হচ্ছে ভেতরে খবর আছে? কথা শুনছেন তো নাকি? আমার কথা পাবে একটু কড়া, এতে এক শ্রেণীর লোক আমাকে পছন্দ করে না। অনেকে বলে ও উল্টো পাল্টা কথা বলে। উল্টো পাল্টা যদি বলি সবাই মিলে এক জায়গায় বসে আমি ঠিক কথাটা বলা শিখে দেন না, মিটে যাই তো নাকি? কি অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। নমরুদ যখন মিশরের রাজা হয়েছিল, ফেরাউন, ও ভেবেছিল আমি মরবো না, আমার উপরে আবার সে কথা বলবে। হ্যাঁ, একদিন ওর কানে এসে একজন বলছে একটা খব দেখলাম, বা তারার কিছু একটা কথা তৎকালীন সময় তারা বিশ্বাস করত যে একটা সন্তান জন্ম হচ্ছে, যে সন্তান তোমার রাজত্বকে মিটিয়ে দেবে। ফেরাউনকে এসে বলছে, ফেরাউন বলছে কি একটা বাচ্চা ছেলে মিটিয়ে দেবে? বলছে হ্যাঁ। ফেরাউন বলছে আমার এত সৈন্য, এত লস্কর, আমি পুরো মিশরের রাজা, আমি যা বলবো তাই। যেমন আমাদের রাজাটা এখন যা খুশি তাই করছে না? জেন্ত জেন্ত লোকগুলোকে মেরে ফেলছে, বলছে ডেট মরে গেছে, তারপরে কিছুদিন পরে বেরোচ্ছে তাই বেঁচে আছি রে ভাই। কি হয়েছে না হয়নি কিছুদিন আগে? হ্যাঁ, কারো বাপের নাম বা ছেলের নাম এসে গেছে, ছেলেটা এলো কি করে? এটা কি ইচ্ছা করে বদমাইশি হচ্ছে না? কথা হ্যাঁ কি না বলবেন তো? এই যে আজকে আমাদের রাজা মশাই যা করছে, তো ফেরাউন এর থেকে আর এক কাঠি গড়া ছিল। কথা বুঝছেন? তো ফেরাউন তারপরেও ঘরে গিয়ে শুয়েছে, কিন্তু চিন্তা একটা কিন্তু ঢুকে গেছে মাথায় যে হ্যাঁ সত্যি যদি হয়ে যায় তাহলে তো আমার আগে তো চলে যাবে। কি করা যায়? মন্ত্রী সভা ডেকেছে, মানে সব কটা শয়তানকে এক জায়গায় ডেকেছে, ডেকে বলছে কি করা যায় বলতো? এরম এরম শুনলাম। বলছে রাজামশাই একটা কাজ করা যেতে পারে। কি? পুত্র সন্তান হলেই তাকে মেরে যাও, তাহলে না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, না থাকবে পুত্র সন্তান, না থাকবে তোমার বিরুদ্ধে কেউ। কি যেমন আজকাল চলছে, একটু কেউ বিরোধী কথা বললেই ধরে জেলে পড়ে দাও, না থাকবে বিরোধী করার লোক, না থাকবে আমার টেনশন। কিন্তু জানে না ইতিহাস, যুগে 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 কোন জুলুমই কিন্তু টিকে থাকতে পারে না, জুলুম মিটবেই। এটা দিন রাত, এখন রাত তো না দিন, ঠিক বলছেন? রাত বলবেন তো? এর থেকেও সত্য, এর থেকেও সত্য, জুলুম মিটবেই। জুলুম কখনো টিকে থাকে না। আর জুলুম আল্লাহ তাদের জন্য দুটো শাস্তি, একটা দুনিয়াতে শাস্তি দেবে, পরকালেও শাস্তি জালিমদের হয়। তো ওই সময় ফেরাউন বলল ঠিক কথা,
প্রত্যেকের বাড়ি ধরে ধরে দুটো করে সব পাহারাদার লাগিয়ে দিয়েছে প্রশাসন, ফেরাউনের পুলিশ, যে ভাষা আপনারা বুঝবেন। তৎকালীন সময় যে সিস্টেম ছিল, তরোয়াল নিয়ে সব দাঁড়িয়ে আছে। কারো ঘরে ছেলে হলেই গিয়ে দেখছে, কন্যা সন্তান হলে ছেড়ে দিচ্ছে, আর পুত্র সন্তান হলে মেরে দিচ্ছে। বল নাউজুবিল্লাহ, এরা কত বড় জালিম দেখছেন। কিছুদিন আগে একটা ফাইল বেরিয়েছিল না, ছোট্ট ছোট্ট বাচ্চা কন্যাদেরকে আজকে জালিমরা কি জুলুম করছে। এসব ওদেরই উত্তরসূরি, সব এক খানদানের লোক। ওই সে আজ সেদিন জ্বালিয়েছে, এরাও আজকে জ্বালাচ্ছে। আর এদের সবসময় ইসলামকে ভয়, কারণ ইসলাম এদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য ফরজ করেছে। যে যে যুদ্ধ করবে না তাকে কিয়ামত দিন কৈফিয়ত দিতে হবে, অন্যায় দেখলেই লড়াই করতে হবে। শুনছেন তো নাকি? নামাজ যেমন ফরজ, ওটা ব্যক্তি জীবনের জন্য, সমাজ থেকে জুলুমকে খতম করে সমাজকে পবিত্র করার জন্য লড়াই করা ফরজ, করতেই হবে, আল্লাহর হুকুম এটা। কিন্তু আমাদেরকে গুমরাহ করেছে একদল বক্তা মুলি সাহেবরা, শুধু নামাজ মসজিদ মাদ্রাসা দেখিয়েছে। আমাদেরকে সমাজ ব্যবস্থার কথা আমাদেরকে একদল উলামারা বলেনি। তারা বুটা অঙ্কের টাকা খেয়ে আমাদেরকে প্যারালাইসিস রোগীর মতো বানিয়ে দিয়েছে। বাপকে মারলে ছেলে চুপ করে দাঁড়িয়ে থাকে আজকাল। এই অবস্থাটা আমাদের হয়েছে এই কারণে। তো যাই হোক, ওই ফেরাউন ও পাহারাদার লাগিয়ে দিল, কত হাজার সন্তানকে মেরেছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে একদিনে মিশরে 12,000 পুত্র সন্তান হয়েছিল। 12,000 ছেলেকে একদিনে ফেরাউন জবাই করেছে, শুধু রাজত্ব টিকিয়ে রাখার জন্য। টিকাতে পেরেছে? জোরে বলবেন তো, টিকাতে পেরেছে? হ্যাঁ, হায় 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 হায়। ভয়েতে জালিম তৎকালীন সময় ভয় দেখাতো, সন্তানকে মেরে সবাইকে ভয় দেখিয়েছে। আজকের জালিমরাও কিন্তু বিপদের সময় শুধু ভয় দেখায়। দেখাচ্ছেন না দেখায়নি? বলবেন তো। এক জালিম বলছে পাকিস্তান হয়ে যাবে, আর এক জালিম বলছে ওরা চলে আসবে। ভয় দেখাচ্ছেন না দেখায়নি? দেখুন জালিমদের কাজ, আর সেদিনের জালিমদের সঙ্গে মিলান, ঠিক দেখুন ক্যাটা মিলিয়ে যাচ্ছে। এরপরেও আল্লাহ পাক মুসা সাল্লামকে দুনিয়ায় পাঠালেন। মুসা নবীকে আল্লাহ বাঁচিয়েছে না বাঁচাইনে? কোথায় লালন পালন করছে? ফেরাউনের ঘরে। তো ফেরাউন যাই বলুক, আল্লাহর পাওয়ারের কাছে, আল্লাহর জ্ঞানের কাছে ফেরাউন একটা শিশু বাচ্চার থেকেও বেহাত। তাই তো নাকি? তুই মারবি বলছিস, আমি যার দ্বারা তোকে মিটাবো ঠিক করেছি, তাকে তোর ঘরে নিজে লালন পালন করাবো। কারো স্তনে মুখ দিচ্ছে না মুসা সাল্লাম। লাস্টে মা যখন যে হাজির হলো মুসা সাল্লামের, মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করছে। আর ফেরাউনের স্ত্রী বলছে, বাহ, তোমার কোলে তো মেনে নিয়েছে, তাহলে এক কাজ করো, তুমি এখানে থেকে যাও। দেখো মাকেও মিলিয়ে দিল আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে মায়ের কোলে থাকে বড় হয়, মায়ের কোলে থাকে বড় হয়। ফেরাউনের কিন্তু রাত্রিরে ঘুম হয় না। এইটাই সেই ছেলে নয় তো? শুধু এসে আর দূর থেকে দেখে আর ভাবে এইটাই সেই ছেলে নয় তো? আর আম্মা আসিয়া চায়, ফেরাউনের কোলে বারবার দেয়, যদি একটা ময়া এসে যায়, একটা ময়া এসে যায়। হচ্ছে না। লাস্টে একদিন ফেরাউন রাজ দরবারে মুসা সাল্লামকে কোলে নিয়ে বসে আছে। বেশ একটু বড় তড় হয়েছে, হাঁটতে টাটতে পারে, একটু বড় হয়েছে, বা হামাগুড়ি দেয় এরকম একটা হয়েছে। কোলে নিয়ে বসে আছে, বসে একটা মীমাংসা করছে। মীমাংসাটা হওয়া দরকার ছিল গরিবের পক্ষে ফাইসাল্লা, আর হয়েছে বড় লোকের পক্ষে। আজও হয় না, হয় না? এক কথা বলছে না তো? তাহলে আজকের দিনে যারা এরকম অন্যায় মীমাংসা করে, তারা আজকের ফেরাউন নয়? আর সেই ফেরাউনের সাথে উম্মতে মুহাম্মাদি সাথ দিয়ে বলছে আমরা নবীর সাফাত নেব। হ্যাঁ, তা যেই অন্যায় বিচার করেছে, মুসা নবী তখন ছোট কোলে বসে আছে, ঘুরে ফেরাউনের গালে মেরেছে টেনে এক চড়। ব্যাস, ফেরাউন চিৎকার দিয়ে উঠেছে, জাল্লাদকে ডাকো। এটাই সেই ছেলে। নাই জানলো কি করে আমি ভুল বিচার করেছি? কারণ ও নিজেও জানে আমি অন্যায় করছি, তারপরেও করে। তাম্মা আসিয়া হুজুর ছুটে এসেছে, হারে বাচ্চা ছেলে বোঝে, করে ফেলেছে অনেক বড় বিষয়। পরীক্ষার জন্য একদিকে আগুন, একদিকে হিরে সোনা দানা দিয়েছে। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠালেন, যাও
মুসাকে নিয়ে যে আগুনের দিকে নিয়ে যাও, আগুন তুলে গালে দিলেন, তুতলা হয়ে গেলেন, অনেক বড় কথা, ওদিকে যাচ্ছি না। ফেরাউন সেই আতঙ্কে দিন রাত কাটায়, সেই এক ছেলের টেনশনে। আজকেও দেখুন একটা ছেলেকে নিয়েই ফেরাউনরা টেনশনে আছে, আজকের দিনেও দেখুন একজনকে নিয়েই পেরেছেন সবাই। তো যাই হোক, এটা যুগে যুগে হবে। আমি একটা জিনিস বুঝাবার জন্য আসলাম, যুগে যুগে হবে। আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। সে ফেরাউন আজকে মিশরে দাঁত কেলিয়ে পড়ে রয়েছে। কি খবর? মিশরের রাজা তুমি, এমন করে নমরুদ পৃথিবীর বাদশা ছিল, আজকে কি খবর? ধ্বংস হয়েছে না হয়নি? বাপেরা চলে যেতে হবে, কবরের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে। কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরের দিনটা যদি আমরা খেয়াল করে চলি, তাই রাসূলুল্লাহ জানিয়েছেন প্রতিটা মানুষকে কবরের কথা বেশি বেশি করে চিন্তা করতে হবে। তাই রাসূলুল্লাহ বললেন, তোমরা কবরের কাছে যাবে, কবর জিয়ারত করবে। কিন্তু এখানে আর একটা কথা বলে দিই, আমার কিছু ভাইরা বলে কবর জিয়ারত করতে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? রাসূলুল্লাহ নিষেধ করেছে। ওই ভাইরা যেটা বলে ওটাও হাদিস, আমি যেটা বলছি এটাও হলো হাদিস। কিন্তু হাদিসের সনদ দেখতে হবে, হাদিসের সাল দেখতে হবে, হাদিসটা কোন হিজরিতে এসেছে দেখতে হবে। আল্লাহ নবী যখন দেখলো আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষেরা কবরকে নিয়ে উপাসনালয় বানিয়ে দিয়েছে, আল্লাহ নবী তখন বললেন, খবরদার কবরের কাছে যাবে না। মানুষ যাওয়া বন্ধ করে দিল। আল্লাহ নবী তারপরে বললেন, কবরের কাছে যাবে, এই সিস্টেমে যাবে, ফাতিহা পড়বে, ইখলাস শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কবরবাসীর জন্য দোয়া চাইবে, নিজের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে। এবং কবরের কাছে গেলে তোমার আখিরাতের কথা বেশি বেশি মনে পড়বে। একবার বারণ করেছে, কারণটা কি? তখন মানুষ কবর সিস্টেম ভুল করছিল। তাহলে আজকে কেউ যদি ভুল করে, তারটা ভুল, সেই ভুলটাকে শুধরাতে হবে। কিন্তু কেউ যদি সিস্টেম অনুযায়ী জুম্মার দিনে বাপ মার কবরের কাছে গিয়ে দরুদ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ে আল্লাহর কাছে যদি হাত তুলে বলে, আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার আম্মার কবর, জানি না খোদা কি হালে আছে, তার সন্তান হিসাবে আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ এই সওয়াব তাদের রুহে বখশে দেন। আল্লাহ নবী বলছেন, মান যাআরা কবর আবাইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গফরাল্লাহু ওয়া কুতিবা বাররা। ওই ছেলের কপালে আল্লাহ লিখে দেবে, ফেরেশতা এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, জাহান্নাম থেকে নাজাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিয়ারত করব বাপ মার কবর, আর কপালে লেখা হবে জাহান্নাম থেকে নাজাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে আর একটা কথা বলি, বিশ্ববিখ্যাত ইমাম হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে একদিন এক মহিলা এসে হাজির হলেন। বয়স্ক মহিলা বলতে লাগলেন, হুজুর আমার একটা কন্যা সন্তান যুবতী ছিল, আল্লাহর হুকুমে সে ইন্তেকাল হয়ে গেছে। হুজুর আমি জানতে চাই আমার কন্যাটার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করছে, এটা জানার কি ইসলামে কোনো পন্থা লাইন আছে? আল্লাহর ওলি হাসান বসরি জগৎ বিখ্যাত ইমাম, তিনি জানিয়ে দিলেন, মা এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইখতিয়ারের ব্যাপার। তবে হ্যাঁ, কাসফুল কবরের একটা সবক আছে, এই সবক যদি আমল করেন, আল্লাহ পাক চাইলে তিনার ইচ্ছা, কুদরতি ইচ্ছা যদি হয়, তাহলে আপনাকে দেখাতে পারে। এটা সম্পূর্ণ তিনার কুদরতি ইখতিয়ারের মধ্যে। ওই মা বড় তামান্না করে ওই কাসফুল কবরের সবক আমল করে নিয়ে এমন করে রাত দিনে ঘুমিয়ে পড়লো। এই ঘুমিয়ে পড়ার পরে দেখতে লেগেছে তার মেয়েকে খবে দেখতে লেগেছে মা, আর খবের মধ্যে দেখতে লেগেছে মেয়েটা জাহান্নামের কালো লিবাস পরে বিভৎস আকৃতিতে
জাহান্নামের মধ্যে রয়েছে। এই দৃশ্য দেখে মায়ের ঘুমটা ভেঙে গেল। মা বড় দুঃখ করে কাঁদতে কাঁদতে লাগলো। ফজরের আযান হয়ে যায়, মা নামাজ আদায় করে নিয়ে আল্লাহর ওলি হাসান বসরি দরবারে চলে গেল। আল্লাহর ওলিকে যে বলতে লাগলেন, হুজুর আমি এরকম খব দেখেছি। এই কথা শুনে ওলির মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহর ওলি সারাদিন চলে যাবার পর তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে ওলি রাত্রিরে যখন ঘুমিয়ে পড়লেন, ইমাম হাসান বসরি তিনি খবে দেখতে লেগেছে আমি যেন আল্লাহ পাকের জান্নাত ঘুরতে লেগেছে। ওই জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে এক সুন্দর সিংহাসনের উপরে একটা কুমারী যুবতী রণরীব নারী বসে রয়েছে, যার চেহারা থেকে নূর আলোর চমক বেরোতে লেগেছে। আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞাসা করছে, মারে কি এমন আমল করেছো যার জন্য আল্লাহ তোমাকে এই মাকামটা দিয়েছে? ওই সময় ওই রুমনি বলতে লেগেছে, এই আল্লাহর ওলি হাসান বসরি রে, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি ওই বুড়ি মহিলা যিনি গিয়েছিলেন আপনার কাছে আমাকে দেখার জন্য সবক আমল করতে, আমি হলাম সেই কন্যা। তখন আল্লাহর ওলি বলে, মা রে, তোমার মা বলছিল তুমি তো আযাবে জাহান্নামের মধ্যে রয়েছো। ওই সময় কন্যা বলতে লেগেছে, এ আল্লাহর ওলি, আপনি আমার মা যেটা বলেছে ওটাও সত্য, আর আপনি যেটা দেখছেন এটাও সত্য। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, মা রে, একদিনের মধ্যে এত পরিবর্তন কি করে হয়ে গেল? ওই মহিলা বলতে লেগেছে, আল্লাহর ওলি রে, আমরা যে গোরস্থান কবরস্থানে আছি ওর পাশ দিয়ে একজন মুসাফির মানুষ যাচ্ছিল, যেতে গিয়ে একবার আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়েছিল। ওই দরুদ পড়ে নিয়ে ওই দরুদের সওয়াবটা কবরবাসীদের রুহে আল্লাহ বখশে দেন, এই বলে দোয়া করেছিল। আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলে, এ আমার ফেরেশতারে, আমার হাবিবের উপরে যারা দরুদ পড়ে সব বখশে দিয়েছে, এই সবের খাতিরে যতজনের কবরে আযাব হচ্ছে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহান।